আপনি আমাকে তো একটু সময় দিবেন। আমার হেলমেটটা ছিঁড়ে গেছে। আমি রাস্তায় গাড়ির নিচে পড়িয়া মরিয়া যদি পিছাও যাই, তারপরেও আমি আপনাকে ক্ষমা করব না। কথাটা মনের আবেগে আক্ষেপে একজন হুন্ডা চালক ট্রাফিক পুলিশকে উদ্দেশ্য করে এই কথাটা বলছে। পয়েন্টে আসি, ড্রাইভিং লাইসেন্সবিহীন, হেলমেটবিহীন একটা গাড়ি চালান যে কথা, ট্রাফিক পুলিশ সার্জেন্টকে দেখলে মনে হয় জগতের সবচাইতে অপরাধী আমি। কারণ আমার গাড়িতে ড্রাইভিং লাইসেন্স নাই, হুন্ডার লাইসেন্স নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, মাথায় হেলমেট নাই। বাড়ি থেকে হয়তো ইমার্জেন্সি খুব জরুরি কাজে বের হচ্ছি, শহরের ভিতরে যাব না, হয়তো রাস্তার ভিতরে আশেপাশে বাজারে বের হওয়ার উদ্দেশ্য হওয়ার পরে হয়তো মনে হলো না আর একটু শহরের ভিতরে কাজটা পড়ে রয়েছে। এরকম অসংখ্য মানুষ হোন্ডা চালক আছে যারা হেলমেট পরে না, গাড়ির লাইসেন্স নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, যার কারণে অহরহ হাজার হাজার টাকা, বছরে কোটি কোটি টাকা গুনতে হয় তাদেরকে জরিমানা সারা বাংলাদেশ জুড়ে। অথচ এই ড্রাইভিং লাইসেন্সটা যদি একটা শিথিল করা হতো, প্রত্যেক মানুষ 18 বছর উপরে যারা ভোটার আইডি কার্ড আছে, এনআইডি কার্ড দিয়ে ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিয়ে একটা ড্রাইভিং লাইসেন্সটা পাবেন। শুধুমাত্র হুন্ডার ক্ষেত্রে এমনও মানুষ আছে জন্মের পর থেকে, বুঝ হওয়ার পর থেকে, যে 15-20 বছর যাবৎ গাড়ি চালাতেছে, গাড়ির নিচে এখন পর্যন্ত একটা এন্দুরও পড়ে নাই, একটা ব্যাঙও পড়ে নাই, একটা শিয়ালও মরে নাই। অথচ ওই মানুষটা যদি হুন্ডার লাইসেন্স আবেদন করতে যায় সঠিক রাষ্ট্রের নীতি নিয়ম অনুযায়ী, তারপরেও অনেক বেগ পোহাতে হয়। সরাসরি লিগ্যাল লাইনে যদিও যায়, লিগ্যাল লাইনে যাওয়ার পরেও ব্যাংকে টাকা জমা দেওয়ার পরেও আজ না কাল, কাল না পরশু পরীক্ষা, পরীক্ষা আজ ফেল কাল ফেল। এমনও মানুষ আছে সময় স্বল্পতার কারণে হয়তো ড্রাইভিং লাইসেন্সটা করতে পারে না। শুধুমাত্র লিগ্যাল ওয়েতে গেলে বছরের পর বছর তাকে অপেক্ষা করতে হয় শুধু এই ড্রাইভিং লাইসেন্সটা পাওয়ার জন্য। আর যেই মানুষটা ড্রাইভিং লাইসেন্স নাই, রাস্তাঘাটে সার্জেন্ট পুলিশকে দেখলে মনে হয় একটা চোর। চোর পুলিশের একটা সম্পর্ক। রাষ্ট্রের যেখানে হাজার হাজার শত শত কোটি টাকা সরকারি কর্মকর্তা কর্মচারীরা মেরে খেতেছে, অথচ একটা গাড়ির হুন্ডা ড্রাইভিং লাইসেন্সের জন্য এত ধাপ পোহাইতে হয়। একটা গাড়ি লাইসেন্সবিহীন, ড্রাইভিং লাইসেন্সবিহীন চালককে যদি কোথাও রাস্তাঘাটে পায়, ট্রাফিক পুলিশ সার্জেন্ট তাৎক্ষণিক পাইলে তাৎক্ষণিক ঘ্যাসাং করে একটা জরিমানা মেরে দেয়। অথচ এই ড্রাইভিং লাইসেন্সটা যদি প্রান্তিক পর্যায়ে একটু সহজ করে দিত, উপর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি একটু ঘোষণা করে দিত প্রত্যেকের এনআইডি কার্ড দিয়ে ব্যাংকে জমা দেওয়া টাকা দিয়া, নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে তারা লাইসেন্সটা পাবে, শুধুমাত্র হুন্ডার লাইসেন্স। আর এই হুন্ডা অধিকাংশ মানুষই চালায়। আজকে যদি রাষ্ট্রের নীতি নির্ধারক ঘোষণা করে দেয় প্রত্যেকের এনআইডি কার্ড দিয়ে যারা লাইসেন্স পাওয়ার ইচ্ছুক, ব্যাংকে টাকা, নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেয় আইডি কার্ডের উপরে, তারা আপনারা লাইসেন্স পেয়ে যাবেন। শুধুমাত্র এটা একটা হুন্ডার ক্ষেত্রে। অথচ এই হুন্ডার লাইসেন্স পাওয়ার জন্য মানুষ দিনের পর দিন, বছরের পর বছর বেগ পোহাতে হয়। এত পরিশ্রম, এত ঝামেলার কারণে অসংখ্য মানুষ আছে এই ড্রাইভিং লাইসেন্সটা করে না। রাষ্ট্রের বুদ্ধিজীবীরা একটা আইনটা যদি শিথিল করতো, ব্যাংকে টাকা জমা দিয়ে আপনি লাইসেন্সটা পেয়ে যাবেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা সরকারি কেশা খাতে ইনকাম হতো। অহেতুক রাস্তার মোড়ে মোড়ে কোনো ট্রাফিক পুলিশ সার্জেন্ট এরকম অহেতুক কোনো জরিমানা করা সম্ভব হতো না। একটা লাইসেন্স পাইতে বেগ পোহাইতে এত কারণে মানুষ এই লাইসেন্সটা করতে চায় না, যার ফলে ট্রাফিক পুলিশ সার্জেন্ট অহেতুক হাজাং করে একটা জরিমানা মেরে দেয়। আর অধিকাংশ মানুষের কথা, জরিমানা মারলে তাদের একটা পার্সেন্টেজ পাওয়া যায়, আর পার্সেন্টেজ পায় বলে মানুষের প্রতি এত জুলুম, এত অমানবিক। একটা মানুষ হেলমেট ছিঁড়ে গেছে, একটা গাড়ি চালকের হেলমেট ছিঁড়ে গেছে, তাকে একটু সময় দেওয়া উচিত হেলমেটটা সে মেরামত করা। আইন সবার জন্য সমান, আইন মানুষের জন্য, আইন তো কোনো গরু ছাগলের জন্য না। যেখানে একটা নিম্নমানের মেট্রো রেলের সিলপাট পরে একটা পথচারী মারা যায়, যেখানে মেট্রো রেলের শত শত কোটি টাকা দুর্নীতি অনিয়ম করার পরেও কেউ দায়িত্ব নিতে চায় না, দায় এড়াইয়া চলে, অথচ সেখানে ট্রাফিক পুলিশ একটা সাধারণ নাগরিককে হেলমেটবিহীন, লাইসেন্সবিহীন, ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়ি পাইলে ঘ্যাসাং করে একটা জরিমানা মারে। বাঁচাটার কোনো সুযোগ নাই। আগে দলিলটা দেখায় একটা গাড়ি চালকের মনের আক্ষেপের কথা।
আপনার হেলমেট ছিঁড়ে গেছে, এর দায়ভার কি আমার? এ দায়ভার আমার না। আপনি আমাকে একটু সময় দিবেন না? আমার হেলমেটটা ছিঁড়ে গেছে, আমি রাস্তায় পিষে মরে যাই, তারপরেও আল্লাহ আপনাকে যেন মাফ না করে। অন্তত পক্ষে বাইক চালকদের জন্য কিছুটা ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য হেলমেটের জন্য আইনটা একটু শিথিল করা হোক। এখানে একটা পাশের দেশে হুন্ডার বাজার মূল্য দাম ৬০,০০০ টাকা, অথচ ওই একই হুন্ডা বাংলাদেশে কেনা হয়, সাধারণ বাইকার কেনে ১,৫০,০০০ টাকা। বছরে লক্ষ কোটি কোটি টাকা যে মুনাফা সাধারণ জনগণ বাংলাদেশের সরকারের কেশাগারে যে ট্যাক্সটা দেয়, বাড়তি মুনাফা দেয়, যদি সাধারণ জনগণ এইরকম বাইকটা যদি না কেনে, এত টাকা আয়ের উৎস কেমনে আসবে, কোথা থেকে আসবে? কর্তৃপক্ষ অন্তত পক্ষে একটুখানি ভাবা উচিত, বাইক চালকদের জন্য ড্রাইভিং লাইসেন্সের জন্য অন্তত পক্ষে নিয়ম কানুনটা একটু শিথিল করা হোক, যেন কোনো বাইক চালক এরকম রাস্তাঘাটে হয়রানির শিকার না হয়।